হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কীভাবে আপনারা খুব সহজে ফ্রিতে একটি প্রফেশনাল নিউজ পেপার ওয়েবসাইট ক্রিয়েট করবেন। যদি আজকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন কীভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে একটা লোগো ক্রিয়েট করতে হয়, কীভাবে ওয়েবসাইটের জন্য কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে হয়, কীভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি পেজগুলো ক্রিয়েট করতে হয়, এগুলো সব কিছু শিখতে পারবেন। কারণ আমি আজকের এই ভিডিওটিতে এই সবগুলো স্টেপই কভার করেছি। ওয়েবসাইট তৈরি করার জনপ্রিয় কিছু প্ল্যাটফর্ম রয়েছে। একটি হচ্ছে wordpress.com, tumblr.com, wix.com, blogger.com। আজকে আমরা যে প্ল্যাটফর্মটাকে ইউজ করবো সেটা হচ্ছে গুগল ব্লগার.com। কারণ এই গুগল ব্লগার.comকে যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা 15 GB হোস্টিং এবং সেই সাথে একটি ডোমেইন ফ্রি পেয়ে যাবো। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাহলে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল বাটন, এরকম ভিডিও। তো তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে গিয়ে গুগল ব্লগার লিখে সার্চ করব। প্রথমে গুগল ব্লগার লিখে সিম্পলি সার্চ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি শুরুতে। এটা আমাদের প্রথম স্টেপ। ওকে, নাও সাইন ইন ইউর ইমেল। জাস্ট ক্লিক সাইন ইন। enter select your email ID and enter password। তারপর নেক্সটে ক্লিক করবেন। চুজ এ ব্লগ নেম। এটা হচ্ছে আপনি একটা নাম সিলেক্ট করতে হবে। আপনার ব্লগের নামটা কি? আমি আমার ব্লগের নাম দিয়েছি নিউজ পিডি। চুজ এ ইউআরএল ফর ব্লগ। ইউআরএলটা কি আমি যদি আপনার একটু বোঝাই। ইউআরএলটা হচ্ছে www ডটের পরে যে নামগুলো থাকে .com মাঝখানে, এটাকে ইউআরএল বলে। আর এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল blogspot.com, এটা হচ্ছে গুগল ব্লগারের। কারণ গুগল ব্লগার আমাদেরকে ফ্রি ডোমেইন দিচ্ছে, অর্থাৎ এটা থাকবে। আর এটা চাইলে আপনি পরবর্তী চেঞ্জ করতে পারবেন। কীভাবে চেঞ্জ করতে হয় আমার অলরেডি ভিডিও মেক করা আছে, আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আমি একটা নাম দিচ্ছি, এখানে সব নাম অ্যাভেলেবেল থাকে না, আমার একটা নাম চুজ করতে হবে যেটা অ্যাভেলেবেল আছে। আপাতত আমি একটা নাম সিলেক্ট করলাম, কারণ পরবর্তী আমি কনভার্ট করে ফেলবো অন্য কোনো একটা নাম দিয়ে। সেভ। ওকে, আমরা সাকসেসফুলি হবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলেছি যেটা গুগল ব্লগারকে ইউজ করে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লুক। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই ওয়েবসাইটে একটি ওয়েব টেমপ্লেট ইউজ করব। লাইক দিস। আমি যে টেমপ্লেটটা আজকে দেখাবো সেই টেমপ্লেটটা হচ্ছে নিউজ রিলেটেড। সো আমি এই টেমপ্লেটের লিঙ্কটা ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। একবার এটার ভিউটা দেখে নিই কেমন দেখাবে আমাদের ওয়েবসাইটটি। লাইক দিস আমাদের ওয়েবসাইটটি এরকম থাকবে। মেনু বার থাকবে, এপাশে স্লাইডিং মেনু থাকবে। তো নিউজ পেপারে কিন্তু অনেক সময় স্লাইডিং মেনুটা থাকে, সো এরকম থাকবে স্লাইডিং মেনুটা। তারপর মাঝখানে একটা কন্টেন্ট থাকবে। সো বিউটিফুল ফর নিউজ পেপার। ওকে, প্রথমত আমরা এই টেমপ্লেটটাকে আমাদের নেক্সট স্টেপ একটা টেমপ্লেট অ্যাড করা আমাদের ওয়েবসাইটে। সো এখন আমি এই টেমপ্লেটটাকে ডাউনলোড করে ফেলবো সিম্পলি। এটা একদম ফ্রি, নো প্রবলেম। সিম্পলি ডাউনলোড করে ফেলবো। ডাউনলোডে ক্লিক। এখান থেকে আমাদের যে ফাইলটা প্রয়োজন হবে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে XML, যেটা লেখা দিচ্ছেন এটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট। আমি এটাকে শুধু এক্সট্রাক্ট করে ফেলবো। এখন আমি আমার ওয়েবসাইটে এটাকে অ্যাড করব। সিম্পলি যে কোনো থিম অ্যাড করার জন্য সিম্পলি চলে যাবেন থিমসে, তারপরে ক্লিক করুন কাস্টমাইজে। এখানে ব্যাকআপ রয়েছে, স্টোর। যদি কখনো একটা বিষয় বলে দিই, যদি কখনো রানিং কোনো ওয়েব টেমপ্লেট থাকা অবস্থায় অন্য কোনো ওয়েব টেমপ্লেট ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন। ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ওয়েবসাইট। যদি কখনো গড়বড় হয়ে যায়, সমস্যা হয়ে যায়, তখন কিন্তু সব হারিয়ে ফেলবেন। সো বি কেয়ারফুল। তো আপলোড করার জন্য রেস্টোরে ক্লিক করবেন, আপলোড, চুজ ফাইল, যেখানে আমাদের যে ফাইলটা রাখছি সেখান থেকে অ্যাড করব। এবং এখানে গিয়ে আরেকটা কাজ করবেন, মোবাইল সেটিংয়ে গিয়ে এখানে ডেস্কটপ মোডটা করে দেবেন। ওকে, ডেস্কটপ মোড। We are successfully upload theme for our site. বাট আমাদের ওয়েবসাইটে এখন কোনো কন্টেন্ট নেই, কারণ আমরা এখনও কোনো কন্টেন্ট
পাবলিশড করিনি। সো আমাদের নেক্সট স্টেপ, আমরা একটা লোগো চেঞ্জ করে ফেলবো। এই লোগোটা দেখছেন, আমরা এখানে আমাদের মতো করে লোগো অ্যাড করব। সেটা কীভাবে অ্যাড করব? আগে আমরা একটা লোগো ক্রিয়েট করব। এই লোগোটার লেন্থ কত, এটাকে সিম্পলি ডাউনলোড করে ফেলবো। কারণ লেন্থটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। (345x123) এখন আমরা লোগো ক্রিয়েট করার জন্য এই ওয়েবসাইটে চলে আসবো, ক্যানভা। জাস্ট ক্রিয়েট ডিজাইন, আমাদের কাস্টমাইজ সাইজ, আমাদের সাইজ হচ্ছে 345x123। ওকে, ক্রিয়েট ডিজাইন, ওকে, আর ডাউনলোড। ওকে, এখন আমাদের ওয়েবসাইটে এই লোগোটাকে অ্যাড করব। আমাদের নেক্সট স্টেপ কীভাবে অ্যাড করতে হয়, জাস্ট লেআউটে চলে যাবেন। অ্যান্ড স্ক্রল করে একটু নিচে আসলেই ব্লক হেডার নামে যে পেজে দেখতে পাচ্ছেন, মানে যে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের এই লোগোটা অ্যাড করতে হবে। ওকে, আমি এটা জাস্ট এডিটে ক্লিক করবেন এবং এখানে একটা ইমেজ দেওয়া আছে, আমরা এটাকে রিমুভ করে দেবো। আপলোড ফ্রম কম্পিউটার, সিলেক্ট, চুজ ফাইল, ওপেন, দেন সেভ। সাকসেসফুলি চেঞ্জ আওয়ার ওয়েবসাইট হেডার লোগো। সেটা কোনো পোস্ট করা নেই, আমরা এখন আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট করব, কিছু পোস্ট করব। সিম্পলি পোস্ট করার জন্য আমরা নিউ পোস্ট সিলেক্ট করব। আমি একটা পোস্ট করছি, এখানে কন্টেন্টগুলো দিয়ে দেবো, আর আমি একটা হেডিং দিয়ে দিচ্ছি, জাস্ট হেডিং। এখন একটা ইমেজ অ্যাড করব। সিম্পলি ইমেজের জন্য এখানে ক্লিক করব, চুজ ফাইল, আমি অলরেডি একটা ডাউনলোড করে রেখেছি পিকচার, সেটা এখানে অ্যাড করে দিলাম। সিলেক্ট, ওকে, আমাদের ইমেজটা নিচে চলে আসছে। এটা চাইলে উপরেও দিতে পারেন, নো প্রবলেম, যেখানে ইচ্ছা। আর এই পাশটায় আমাদেরকে লেবেল ইউজ করতে হবে। এখানে লেবেলটা আপনাদের মেনুর সাথে মিলিয়ে করার চেষ্টা করবেন। জাস্ট আমি একটা লেবেল দিচ্ছি। ওকে, এখন জাস্ট পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দেবেন। ওকে, পাবলিশড। আমি আমার ওয়েবসাইটে আরও কিছু পোস্ট করতেছি, তারপরে আমি আসতেছি। আমি আমাদের ওয়েবসাইটে অলরেডি পোস্ট করেছি 4টি পোস্ট। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কীভাবে আমরা মেনু বার ক্রিয়েট করতে পারি। ওকে, মেনু বার ক্রিয়েট করার জন্য আমরা লেআউটে চলে যাব। লেআউটে আসার পরে এখানে মেন মেনু নামে একটা অপশন রয়েছে, মেন নেভিগেশন মেনু। জাস্ট এখানে চলে আসবো, এসে অ্যাড এ নিউ আইটেম। এখানে আমরা কী দেবো, সাইট নেম দেব, বিডি নিউজ, সেভ, অ্যাড নিউ। আমাদের ওয়েবসাইটে একবার রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে মেনু দুটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখানে যা ক্রিয়েট হলে আমাদের এখানে কিন্তু ক্লিক করার পরে কোনো পোস্ট দেখাচ্ছে না, কারণ আমরা এখানে কোনো লিঙ্ক দেইনি। এখন আমরা এখানে লিঙ্ক অ্যাড করব। আমি লেবেলের কথা বলেছিলাম, সেই লেবেলটা কিন্তু এখন খুবই ইম্পর্ট্যান্ট, প্রয়োজনীয় একটা বিষয় হয়ে গেছে। আমি একটা পোস্ট ওপেন করব। পোস্ট ওপেন করার পরে একদম নিচে দিকে চলে আসে যদি, তাহলে দেখতে পারো এখানে ইন্টারন্যাশনাল নামে একটা ট্যাগ সাইটে ইন্টারন্যাশনাল লেখা আছে। আমরা লেবেলে কিন্তু এটা ইউজ করেছি। তো জাস্ট আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা যে এই লিঙ্কটাকে কপি করে আমাদের আবার লেআউটে চলে যাব। লেআউটে চলে আসার পরে
আমরা ইন্টারন্যাশনালটাকে এডিট করব, মেনু বারটাকে করার পরে এখানে যে এইচটিপি আছে ইউআরএলটা এখানে জাস্ট আমরা ক্লিক করে দিয়ে সেভ করে দেব। এখন কি হবে, আমরা যখনই কোনো পোস্ট করব এবং কি লেবেলে যখন আমরা ইন্টারন্যাশনাল ইউজ করব, সেই ট্যাগের যত পোস্ট আছে সবগুলো ইন্টারন্যাশনালে পেজে চলে আসবে। আমি যদি একবার রিফ্রেশ করি এবং ইন্টারন্যাশনালে ক্লিক করি, এবার দেখেন আমি ইন্টারন্যাশনাল নিয়ে যতগুলো পোস্ট করেছি সেই দুটো পোস্ট কিন্তু অলরেডি এখানে চলে আসছে, অর্থাৎ লেভেলটা এই কাজে ইউজ করা হয়। ঠিক সেমভাবে আপনারা যে লেভেলটা ইউজ করবেন সেই লেভেলটা এভাবে আরও মেনু অ্যাড করবেন, সেখানে যে যে ধরনের লেভেল মেনুর সাথে অ্যাডজাস্টমেন্ট করে লিখে মানে দেওয়ার চেষ্টা করবেন এবং কি এভাবে খুব সহজেই ট্যাগ থেকে লিঙ্কটা নিয়ে দিবেন। ওকে, আমাদের এখন যে বিষয়টা দেখব ওয়েবসাইটে সেটা হচ্ছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর পোস্ট শো করতেছে বডিতে, কিন্তু আমাদের ওয়েবসাইটের বডিটা কিন্তু খালি। এটা এখানে মানে ফিচার পোস্ট আমরা কীভাবে অ্যাড করব। ওকে, এটা করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে যে কাজটা করব সেটা হচ্ছে আগে আমরা লেভেলটাকে কপি করে নেব। লেভেলটাকে কপি করে নিলাম। এবার আমাদের লেআউটে চলে আসবো। লেআউটে আসার পরে ফিচার গ্রিড উইজেস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে, এখানে লেখা লেবেল লেখা আছে, একটা লেবেলের পর একটা লেবেল দেওয়া আছে। এখন এখানে আমরা যে লেবেলটা ইউজ করেছি, এখানে আমরা যে লেভেলের পোস্টগুলো এখানে শো করাতে চাচ্ছি সেই লেভেলের পোস্টগুলো কিন্তু এখানে ফিচার ফটো হিসেবে শো হবে। আমি চাচ্ছি ইন্টারন্যাশনাল যে নিউজগুলো আছে সেগুলো এখানে শো করবে। ওকে, আমি আপনার যেটা ইচ্ছা আর কি আমি অবত দিচ্ছি এখানে। এখানে সেই লেভেলটা অর্থাৎ আপনার যে লেভেলের পোস্টগুলো শো করতে চাচ্ছেন সেই লেভেলে শুধু পেস্ট করে দিবেন এবং কি সেভ দিয়ে দিবেন। এখন যদি ওয়েবসাইটটা রিফ্রেশ করি, দেখেন আমাদের যে ফিচার পোস্ট যে দুইটা আছে, মানে আপনার এই লেভেলে যতগুলো পোস্ট আছে আমরা যেহেতু দুটো পোস্ট ক্রিয়েট করছি দুটো শো করছে। আমাদের যেগুলো আরও 4-5টা থাকতো, এখানে 5টা রিকোয়ারমেন্ট, 4টা 5টাই করলে ভালো লাগে। তো 5টা পোস্ট করার পরে ওইটা অ্যাড করে দিবেন। তো এখানে কিন্তু আমাদের পোস্টগুলো শো করছে। ওকে, এইগুলো একটা ধাপ। আরেকটি স্টেপ হয়েছে দ্য ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এখানে কিন্তু আমাদের ফাঁকা। তো এইখানে কীভাবে অ্যাড করব, সিম্পলি এটা অ্যাড করার জন্য আমরা আমাদের লেআউটে চলে যাব। দেখেন আমাদের কিন্তু এখানে ফাঁকা দেখাচ্ছে, আমরা কারণ এখানে আমরা কিছু দেইনি, এখনও এখানে দেওয়া হয়নি আমাদের। তো এটা আমাকে দিতে হবে। এখানে দেখেন কাস্টমাইজ উইজেস্ট আরেকটা অপশন আছে। আমরা এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এরিয়া, এটা চাইলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে একটা, ওটা তুলে দিতে পারবেন। এখানে যে ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমরা যদি এখানে যে পোস্টগুলো এখানে শো করতে যাচ্ছি এখানে জাস্ট ক্লিক করবো। এখানেও দেখেন ঠিক লেখা আছে যে লেবেল। আমি জাস্ট এই লেবেলটাকে আমি দিয়ে দিচ্ছি। যে লেভেলের পোস্টগুলো আপনারা এখানে শো করতে চাচ্ছেন জাস্ট সেই পোস্টগুলোর লেবেলটা, সেই পোস্টের লেবেলটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, আমি সিম্পলি দিয়ে দিচ্ছি পেস্ট করে, আমি এটাই দিলাম এবং সেভে ক্লিক করব। এবার আমাদের ওয়েবসাইটটা একবার যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের যে পোস্টগুলো আছে এখানে আরও একাধিক পোস্ট অ্যাড হবে, যেহেতু আমাদের এখানে মাত্র 2টা পোস্ট ক্রিয়েট করা সেহেতু 2টা শো করেছে। তো এই যে এইভাবে কিন্তু খুব সহজে আমাদের এখানে কিন্তু পোস্টগুলো অ্যাড হয়ে গেছে। সেমভাবে এখানে যে লেবেলগুলো আছে এই যে নিচেরটাও অ্যাড করতে চাইছে, সেমভাবে আপনারা ওই অপশনগুলোতে যাওয়ার পরে জাস্ট আমি এখানে যাচ্ছি, আবার জাস্ট লেবেলটাকে আমি চেঞ্জ করে দেবো। সিম্পলি লেবেলটাকে চেঞ্জ করে দিলেই এখানে পোস্টগুলো অ্যাড হয়ে যাবে। এখানে আমি লেবেল দিয়ে দিচ্ছি এটাই সেম, Ctrl+B সেভ। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটে একদম সেমভাবে এটার মতো হয়ে গেছে। ওকে, দ্যাটস রাইট। ওকে, আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন পোস্ট যেহেতু কম করা হয়েছে, যাক ওকে আমরা কিন্তু ফুল একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা যে কাজগুলো করব
সেটা হচ্ছে যে এটা তো কন্ট্যাক্ট ফর্ম অলরেডি করে আছে, তাহলে একাধিক আমাদের কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করার প্রয়োজন নেই। সো সাইড বারে আমরা যদি এই যে টপ নেভিগেশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করব, সিম্পলি ব্লগার লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পর এটা হচ্ছে টপ সোশ্যাল উইজেস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি ইনস্টাগ্রাম, এখানে সব কিছু দেওয়া আছে। আপনার যদি ফেসবুক আইডি থাকে, ফেসবুক পেজ থাকে, জাস্ট এখানে এডিট করবেন আর আপনার ফেসবুকের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন এবং সেভ দিয়ে দিবেন। ওকে, অটোমেটিকলি হবে আপনার এই ওয়েবসাইটটিতে আপনার সোশ্যাল মিডিয়ার যতগুলো লিঙ্ক আছে সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে। আর কি দেখা যায়, এখানে আমরা তো সব কিছু অ্যাড করে ফেলেছি। এখন যে বিষয়টা আমরা দেখব যে এখানে স্লাইডার মেনুটা কীভাবে অ্যাড করা যায়। এখানে কিন্তু একটা স্লাইডার মেনু আছে, দেখতে পাচ্ছেন উপরে, এটা স্লাইড হয় আর কি। তো এটা কীভাবে অ্যাড করতে হয়, এটা অ্যাড করার জন্য আমরা লেআউটে চলে যাব। লেআউটে আসার পরে দেখেন স্লাইডার নামে একটা অপশন দেওয়া আছে, পোস্ট স্লাইডার। এখানে আমাদের ওয়েবসাইটের স্লাইডার এখন আমরা দিইনি, তো এখন আমরা দেখব কীভাবে স্লাইডার দিতে হয়। সিম্পলি এই স্লাইডারে আমরা যাব, পোস্ট স্লাইডারে এডিট করব। এডিট করার পর এখানে সেম ওয়েতে জাস্ট আমরা যে লেভেলের পোস্টগুলো স্লাইডারের উপর দেখতে চাই, সিম্পলি সেই লেভেলের পোস্টগুলোকে আমরা এখানে লেভেলটাকে পেস্ট করে দেবো। লেভেলের বিষয়টা যদি না বুঝে থাকেন আমার কমেন্ট করে জানাবেন, অবশ্যই লেভেলটা বুঝতে হবে। সেভ করার পরে আমি যদি আমার ওয়েবসাইট একবার রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এখানে যে স্লাইডার আর কি, এগুলো কিন্তু শো করতেছে। তো প্রপারলি কিন্তু আমরা আমাদের এই ওয়েবসাইটের মতো কিন্তু আমাদের ওয়েবসাইটটা রেডি করে ফেলেছি। হ্যাঁ, আমাদের তো সেমভাবে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা একদম রেডি করে ফেলেছি। এখন আমাদের ওয়েবসাইটে কিছু প্রয়োজনীয় আমাদের পেজ লাগবে, পেজ ক্রিয়েট করব। সেগুলো হচ্ছে যে হোম পেজ তো আমাদের আছে। আপনার ওয়েবসাইটে অবশ্যই কিন্তু যে পেজগুলো রাখতে হবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন। এগুলো কীভাবে ফ্রি জেনারেট করা যায় সেগুলোও দেখিয়ে দেবো এখন। এগুলো জেনারেট করার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের এখানে দিয়ে দেবো। আমি একটি দেখিয়ে দেবো, এভাবে আপনারা সবগুলো করবেন। আমি জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে পেজে যাবেন, এগুলো ছাড়া কিন্তু কখনো আপনার গুগল অ্যাডসেন্স পাবেন না। ওকে, বি কেয়ারফুল। প্রাইভেসি পলিসি আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এখানে একটা পেজ আপনি ক্রিয়েট করে ফেলবেন, প্রাইভেসি পলিসি। এখানে কন্টেন্ট কোনো কিছু লেখার প্রয়োজন নেই। ওকে, জাস্ট পাবলিশে ক্লিক করে আপাতত আপনি পাবলিশ করবেন। এখানে আমরা কোনো পোস্ট করিনি, এটা আমাদের ওয়েবসাইটে এখন অ্যাড হয়নি, এটা আমরা অ্যাড করব। এই ওয়েবসাইটটিকে ইউজ করে আমি প্রাইভেসি পলিসি পেজটা জেনারেট করব এবং এখান থেকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনও সেম ওয়েতে কালেক্ট করতে পারবেন। সিম্পলি এখানে আসার পরে ওয়েব টুলসে আসবেন, প্রাইভেসি পলিসি জেনারেট করব, ক্লিক, আপনার ওয়েবসাইটের নাম দিবেন। এবং এখানে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন, আপনার যে ওয়েবসাইটটা সেই ইউআরএলটা দিয়ে দেবেন। তারপরে এখানে জেনারেট প্রাইভেসি পলিসি ক্লিক করবেন। এটা এখান থেকে আমরা দুই ওয়েতে নিতে পারবেন, একটা HTML ভার্সন কোড আর একটা হচ্ছে লেখা। আপনার যেটা ভালো মনে হয় সেটাই নেন। আমি লেখাটাকে নিচ্ছি, কপি করব এবং আমরা যে পেজটা ক্রিয়েট করছি এবার এটাকে এডিট করব। এডিট করে জাস্ট এখানে পেস্ট করে দেব, অ্যান্ড আপডেট। এবার আমরা আমাদের ওয়েবসাইটে একবার রিফ্রেশ করব।
আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা অ্যাড হয়নি, কারণ আমরা অ্যাড করিনি। আমরা এখন অ্যাড করব। এই যে টপ নেভিগেশন মেনুটা আছে যেখানে, এখানে আমরা এখানে আমরা অ্যাড করব, যেটা হচ্ছে কি প্রাইভেসি পলিসি, যেটা এখানে এখন অ্যাড করব। জাস্ট আমরা লেআউটে যাব। লেআউটে আসার পরে লেআউট, টপ নেভিগেশন যে মেনুটা আছে এখানে ক্লিক করব, আর এখানে আমরা এটা এডিট করে ওকে আমরা সেভ করে দেব। সেভ করার পরে আমরা আরেকটা কাজ করতে হবে, যেটা আমি করতে ভুলে গেছি। সেভ করব আর এখানে লিঙ্কটা কপি করে দেব। পেজে যাব, প্রাইভেসি পলিসির পেজটাকে কপি করে আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে টপ নেভিগেশন, আমরা যে প্রাইভেসি পলিসি পেজটা ক্রিয়েট করেছি এডিট করে এটা নিচে যে লিঙ্কটা আছে সেটা, এই লিঙ্কটা কপি করা লিঙ্কটাকে এখানে জাস্ট পেস্ট করে দেবো। সেভ সেভ। এবার আমরা আমাদের ওয়েবসাইটে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে আমাদের প্রাইভেসি পলিসি পেজও অ্যাড হয়ে গেছে এবং সেখানে প্রাইভেসি পলিসি যে এইটা আছে সেটাও কিন্তু শো করতেছে। ওকে, এখন আমরা দেখব যে কন্টাকাস পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, এটা আমরা দেখব। কন্টাকাস পেজ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে যদি আমি একটু কোডিং ইউজ করব, কন্টাকাস পেজের একটু কোডিং আছে এখানে ক্রিয়েট করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ভিজিটররা যাতে আপনার সাথে খুব সহজে কন্ট্যাক্ট করতে পারে সেই অপশনটা করে দিতে হবে। তো এটা আমরা এখানে অ্যাড করব। আমি এর জন্য একটা কোড ইউজ করব। এখানে একটা কোড আছে, আমি জাস্ট এটা ডাউনলোড করব। আমি লিঙ্কটা ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট এই কোডগুলো অল কপি করে নেবেন। কপি করার পরে আমরা আবার পেজে চলে যাব। এখানে একটা নিউ পেজ নেব, সিম্পলি কন্ট্যাক্ট নিয়ে, এবং কি এখানে আসার পরে এই পেন টুলে ক্লিক করবেন। এখানে কম্পোজ ভিউ আছে, আমরা HTML ভিউ করব এবং আমাদের কপি করা লিঙ্ক এগুলো এখানে দিয়ে দেবো। আর এখানে দেখেন লেখা আছে ব্লগার আইডি। আমাদের যে আইডিটা আছে, আমাদের আইডি হচ্ছে এটা, আমরা এটা এখানে রিপ্লেস করে দেব। এটা কপি করে নেব আর এখান থেকে ব্লগার আইডিকে রিপ্লেস করে দেব। এবার এটাকে পাবলিশ করে দেব। এটাকে একবার ভিউ করব, দেখেন আমাদের কিন্তু কন্টাকাস পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আমাদের সাথে খুব সহজে ভিজিটররা কন্ট্যাক্ট করতে পারবে। এবার আমাদের ওয়েবসাইটে অ্যাড করার জন্য এই লিঙ্কটাকে কপি করব, কপি করে লেআউটে চলে যাব এবং টপ নেভিগেশন যে বারটা আছে এখানে সিম্পলি ক্লিক করব এবং কন্টাকাস যে পেজটা আছে লিঙ্ক ইউআরএল সাইট ইউআরএল জায়গায় আমরা এই কপি করা লিঙ্কটাকে পেস্ট করে দেবো অ্যান্ড সেভ। সেভ। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ করি, ক্লিক কন্টাকাস পেজ, আমরা এখন দেখতে পাবো আমাদের কন্ট্যাক্ট করার মতো একটা অপশন রয়ে গেছে। ইমেল আইডি দেওয়ার অপশন আছে, নাম, ইমেল, মেসেজ। ওকে, খুব সহজে আমাদের সাথে ভিজিটররা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। ওকে, আজকের এই ভিডিওটা মোটামুটি একটা ফুল ওয়েবসাইট, পূর্ণ ওয়েবসাইট ক্রিয়েট করে দেখালাম। এই বিষয়গুলো আরও কিছু কাজ আছে, গুগল অ্যানালাইটিক্স অ্যাড করতে হবে, তারপরে গুগল ইন্ডেক্স করতে হবে, এগুলো অলরেডি ভিডিও ক্রিয়েট করা আছে। আমি ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমরা দেখে দেখে এগুলো করে নেবেন। ওয়েবসাইট তৈরি করার পরে এই স্টেপগুলো করতে হয়। তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর আপনাদের কোন ধরনের ওয়েবসাইটের ভিডিও দরকার, আমি রিসেন্টলি আরও ই-কমার্স ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের উপর ই-কমার্স ওয়েবসাইট নিয়ে ভিডিও বানাবো আর কি। তো এখানে যদি কোনো প্রবলেম থাকে
তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell button. Thank you so much watching this video. Bye bye, tata.